আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজু রাজু যদি গলায় কোনোদিন দড়ি দেয় তার কারণ তুমি কাউকে জিজ্ঞেস করুন। কি করছেন আপনি? খেললে কেন তুমি? আমার এত বড় স্পর্ধা, তুমি যা ইচ্ছে তাই করবে, তোমায় ছেড়ে দেবে? খুব বার বেরোছো না? এবছর মেয়েটাকে কেউ দেখার নেই, তুমি যা ইচ্ছে তাই করবে? ও তোমায় ঠেলছে, তুমি আমাকে ওকে ছেড়ে দিতে বলছো? বেশ করেছো, আমাকে ঠেলে দিয়েছে। আমরা বর বউ একসঙ্গে কথা বলছি, তুমি কেন আমাদের মাঝখানে এসেছো? তোমার কি? এই কিসের পর্ব? কিসের পর্ব? এ তোমার বর? কাভার স্পাইনলেস লোক একটা দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই, নিজেকে বর বলে। হাজবেন্ড, হাজবেন্ডের মানে বোঝো তুমি? হ্যাঁ, কি কি দায়িত্ব থাকে একটা হাজবেন্ডের সেটা জানো তুমি? এসব তুমি কি বলছো? আমি তো কখনো তোমাকে খারাপ কথা কিছু বলিনি। তাতে তোমার সাত খুন মাফ হয়ে গেল। তুমি লাজুর সঙ্গে খারাপ ব্যবহার করছো আর আমাকে কিছু বলনি বলে আমি তোমাকে ছেড়ে দেবো? আমি তোমার মতন কাপুরুষ নই। যার বিয়ে তার হুঁশ নেই, সব দায়িত্ব আমার। খবরদার তুমি ওর সঙ্গে অমন করে কথা বলবে না, আমি বারণ করে দিচ্ছি। যাও তুমি এখান থেকে। কেন এসেছো এখানে? আমি যাবো কি না যাবো সেটা আমি বুঝবো। তোমরা হলের মধ্যে কথা না বলে তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, কি করছো তোমরা? এই কৃষ্ণ, কি হয়েছে এখানে? কি হচ্ছে নাকি লাজু? শুধু শুনে দেখ দাদা ভাই, এরা দুজনে মিলে এখানে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল। তাতে কি হয়েছেটা কি? আমি আমার বউয়ের সঙ্গে অন্য কোথাও এসে কথা বলতেই পারি, তাতে তুমি কেন কিছু বলবে? আমরা তো খারাপ কিছু করছি রে। নিজের বউয়ের সঙ্গে দুটি কথা কইতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, সেই তো। কৃষ্ণ, তুই এতক্ষণ রেগে আছিস বলতো? কি বলো শুনলি? একটা অশিক্ষিত মূর্খ লোক মুখে মুখে কথা বলছে। এই তুমি তো বউ কথা করছো, বউকে নিয়ে যাও না। কৃষ্ণ, সে তো ক্ষমতা নেই, বড় বড় কথা। কৃষ্ণ, হ্যাঁ? মুখে মুখে তর্ক করছো। থেকে আসছে কথা বল। বাড়ি ভর্তি হলো, কেউ যদি দেখে ফেলে কি? আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। দেখলে দেখুক, ওর যদি ইন্টেনশন ঠিক থাকতো না, ওর লাজুর সঙ্গে ভেতরে কথা বলতো, বাইরে আনতো না ওকে। কেন? আমি আমার বউয়ের সঙ্গে সকলের আড়ালে দুটো মনের কথা বলতে পারি না? দাদা ভাই তোকে চুপ করতে বল, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। লাজুর সঙ্গে মনের কথা বলতে ওকে অন্ধকারে আসতে হয়? হ্যাঁ, এই লজ্জা করছে না কথাগুলো বলতে? ও লাজু, ও তোমার সঙ্গে আমাকে এমনি করে কথা বলতে দেখে অমন কেন করছে? দেখো, তুমি বড় লোক হতে পারো, তোমার কাছে আমি কৃতজ্ঞ যে তুমি আমার বউকে বিপদের কালে টাই দিয়েছো, কিন্তু আমি এইটাই বলতে পারবো না যে এখন তুমি আমার সঙ্গে যেমনিটা করলে সেটা ঠিক করলে। চুপ, বেশি বড় বড় কথা বলবি না, ফালতু লোক। কৃষ্ণ, কামা, তুমি আবার এখানে আসতে গেলে কেন? ও তো না আসা ছাড়া আর কোনো উপায় ছিল? হ্যাঁ, ওকে ঘরে নিয়ে যাও বলরাম। মা প্লিজ, আমি বাচ্চা নই। তুমি যে বাচ্চা নাও সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। তোমার তোমার অনেক বয়স হয়ে গেছে। বলরাম, আমি তোকে কিছু বলছি, ওকে ঘরে নিয়ে হ্যাঁ হ্যাঁ, চ এই দেখে নিলে তো আমার এখানে কি মান সম্মান তুমি দেখে নিলে? আনন্দ হলো নাকি একটু কষ্ট পেলে? রাজু, রাজু যদি গলায় কোনোদিন দড়ি দেয় তার কারণ তুমি কাউকে জিজ্ঞেস করো না, শুধু নিজেকেই জিজ্ঞেস করো তুমি তার সঙ্গে কি কি করেছিলে। ভুল ত্রুটি কিছু করে থাকলে আমাকে মাফ করবেন মা, কিন্তু শুধু একটাই অনুরোধ আপনাকে করব,
লাজুকে তাড়িয়ে দেবেন নে দয়া করে। আমি অনেক নিরুপায় হয়ে ওকে এখানে রেখে গেলাম। ওকে তাড়িয়ে দেবেন নে মা, আমি আসি। সুদেব, দেখো সুদেব, তোমার বউকে তো আমি চিরকাল আমার সংসারে থাকতে দিতে পারি না, না? আর দেবই বা কেন? এখানে তো 5 জন 5 রকম কথা বলছে। কাকে নিয়ে? তোমার বউকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে। আর এই কথাগুলো কিন্তু আমার পরিবারের জন্য ভীষণ অসম্মানজনক। তাছাড়া একটা কথা ভেবে দেখো, অনুভবের তো এখন বউ এসেছে বাড়িতে। সে একটা বাইরের উটকো মেয়েকে দিনের পর দিন কেন বাড়িতে মেনে নেবে? না না মা, টিচার দিদি কিছু বলবে না। লাজুকে টিচার দিদি খুব ভালোবাসে, নিজের বোনের মতো স্নেহ করে। করলেও বা লাজু এখানে বরাবরের মতো থাকতে পারে না। সেটা দৃষ্টিকটু, কি বুঝতে পারছো? না শোনো, তোমার যদি টাকা পয়সার দরকার লাগে আমি তোমাকে দেব। আমি দেব। তুমি লাজুকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আচ্ছা সুদেব, তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো পুরুষ মানুষ, তাই না? তোমার বউ এখানে এইভাবে একটা অনাত্মীয়র বাড়িতে দয়ায় পড়ে থাকবে, সেটা ভালো লাগবে তোমার? বলো। আর কি জানো, এখানে তো নানান লোকে, এরপর নানান লোকে নানান কথা বলবে। আসলে তুমি তো খুব সরল, তুমি অত অত বুঝবে না। তার থেকে বরং এক কাজ করো, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মাথা ঠান্ডা করে ভাবো, লাজুকে এখান থেকে নিয়ে যাবার চেষ্টা করো। এরপর কি হবে বলো তো? কোনোদিনও একটা ঝামেলা হবে বাড়িতে, লাজু বাড়ি থেকে চলে যাবে। আর দেখো, আমাদের বাড়ির তো কারোর কোনো দায় নেই না ওকে খোঁজার, আছে কি? উল্টে ক্ষতি কিন্তু তোমারই হবে। আর আমি জানি তো তুমি লাজুকে খুব ভালোবাসো, ওর কোনো ক্ষতি হবে এটা তুমি চাইবে না, তাই না? সুদেব, শুধু একটা কাজ করো, তুমি তোমার নিজের মনটাকে না শক্ত করো। এবার নিজের মনকে একেবারে শক্ত করে মনের জোর নিয়ে বাড়িতে গিয়ে লাজুকে বাড়িতে ফিরিয়ে আনার কথাটা তুমি সবাইকে বলে দাও। আর যদি একান্ত সেটা না পারো তাহলে অন্য কোথাও সংসার পাতো। আমি বলছি তোমরা দুজনে না খুব 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 সুখী হবে।